সীমান্তে যুদ্ধ লাগলো ভারত আর পাকিস্তানের মধ্যে। আকাশপথে চলল পাল্টাপাল্টি ধাওয়া। ভারত দাবি করল তাদের পরাক্রমের কথা, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই সংঘাতের ময়দান থেকে কৌশলগত আর অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে অন্য এক শক্তি, গণচীন। যখন পশ্চিমা মিডিয়া ভারতীয় রাফাল নিয়ে মেতেছিল, তখন নিভৃতে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে চীনা যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান এভিআইসি চেংডু। যুদ্ধের আগুন নিভোতেই এখন বেইজিংয়ের পকেটে ঢুকছে বিলিয়ন বিলিয়ন ডলারের মুনাফা। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত পাকিস্তান সংঘাত চীনের অস্ত্র ব্যবসার মোড় ঘুরিয়ে দিল। সম্প্রতি প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দেখা গেছে ২০২৫ সালে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভিআইসি চেংডু। কেবল বছরের প্রথম প্রান্তিক বা ৩ মাসেই তাদের বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। তথ্য বলছে ২০২৫ সালে তাদের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭,৫৪০ কোটি ইউয়ান বা প্রায় ১,১০০ কোটি ডলারে। প্রতিষ্ঠানের ইতিহাসে এটি সর্বোচ্চ আয়ের রেকর্ড। মজার বিষয় হল, এই বিশাল আয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো, যা সম্প্রতি রণক্ষেত্রে নিজেদের জাত চিনিয়েছে। গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশপথে যে সংঘাত হয়, সেটিই ছিল চীনের জন্য টার্নিং পয়েন্ট। পাকিস্তান তখন বুক ফুলিয়ে দাবি করেছিল তারা তাদের চীনা প্রযুক্তির জে-10 এবং জে-F-17 বিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের দামি রাফাল জেট সহ একাধিক বিমানকে নাস্তানাবুদ করেছে। ভারত তাদের বিমান হারানোর কথা স্বীকার করলেও বিস্তারিত চেপে যায়, কিন্তু বিশ্ব দেখল ভিন্ন কিছু। প্রথমবারের মতো আধুনিক কোনো যুদ্ধে চীনা অস্ত্র ব্যবস্থা সরাসরি ব্যবহৃত হল এবং সফল হল। ইসলামাবাদের এই প্রশংসাই বিশ্ববাজারে চীনের এভিআইসি চেংডুর পরিচিতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ভারতীয় দম্ভ চূর্ণ করে চীনা বিমানগুলো যখন আকাশে শ্রেষ্ঠত্ব দেখালো, তখন থেকেই উন্নয়নশীল দেশগুলোর নজর পড়ে বেইজিংয়ের দিকে। যুদ্ধের এই প্রভাব কেবল পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইন্দোনেশিয়া ইতিমধ্যেই চীনের জে-10 বিমানের প্রতি প্রবল আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে ইরাক ও বাংলাদেশের মতো দেশগুলো জে-F-17 থান্ডার কেনার তালিকায় ওপরের দিকে রয়েছে। বেইজিং এখন শুধু চতুর্থ প্রজন্মের বিমান নয়, বরং তাদের পঞ্চম প্রজন্মের জে-20 স্টিলথ ফাইটার এবং জে-35 নিয়েও কাজ করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের এই উত্থান বুঝিয়ে দিচ্ছে পশ্চিমা দাদাগিরি আর অস্ত্রের বাজার এখন হুমকির মুখে। ভারত যখন শত কোটি ডলার দিয়ে পশ্চিমের দেশগুলো থেকে বিমান কিনছে, চীন তখন সেই ভারতের সাথেই হওয়া সংঘাতকে পুঁজি করে নিজের অস্ত্র রপ্তানি করে যাচ্ছে বিশ্বের প্রান্তে প্রান্তে। দিন শেষে হিসেবটা খুব পরিষ্কার। ভারত ও পাকিস্তান নিজেদের সংঘাতে জড়িয়ে শক্তি ক্ষয় করলেও সেই সংঘাতের ভিডিও ফুটেজ আর পারফরমেন্স ডেটা ব্যবহার করে নিজের অস্ত্রের ব্র্যান্ডিং সেরে নিয়েছে চীন। সিচুয়ান প্রদেশের কারখানায় এখন দিনরাত কাজ চলছে নতুন নতুন আকাশ দানব তৈরির। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতিতে ভারত প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও দিন শেষে লাভবান হচ্ছে বেইজিং। যুদ্ধের ময়দানে চীন হয়তো সরাসরি ছিল না, কিন্তু সেই যুদ্ধের ফলাফল এখন চীনের ব্যাংক ব্যালেন্স আর সামরিক প্রভাব দুটিকেই নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ভারতের অতি নির্ভরশীল পশ্চিমা অস্ত্র কি চীনের সাশ্রয়ী ও কার্যকর প্রযুক্তির কাছে হার মানছে?